মালিক রে, আমি তোমারে আর দেখতে চাই না, কারণ তোমার সাথে বার্জিলিং করে দেখতে চাইছি। তুমি আমারে বারবার নিষেধ করছো, তারপরে দেখতে চাইছি মালিক। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো, রহমতের দয়া দিয়া দেখা দিও রোজ হাসরে, দুনিয়ায় দেখবো না। গুনাহগারের মতো ডাক দাও, ডাক দাও, আল্লাহকে ডাক দাও, এই ডাক দাও, 16 এপ্রিল ডাক দাও, 16 এপ্রিল ডাক দাও, এই ফেরেশপুর ভান্ডারিয়ার মুসলমান জোরে ডাক দাও, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। এ মুসা, আমি তোরে বনি ইসরাইলের নবী বানাইলাম, অর্থাৎ এই বেজরমা ইহুদিদের নবী বানাইলাম। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার এমন একটা জাতির নবী বানাইলা, এরা নবী গো পাড়াই ধরে ধরে জবাই দেয়। আমার আগে অন্তত 160 জন নবীর ওরা জবাই দিছে। আল্লাহ, আমার আল্লাহ বলে, এই জন্যই তো তোরে নবী বানাইছে, তুই যেরকম রাগী, বদমাইশ গুলো রাগী। কুত্তারে সোজা করতে হবে মুগুর দিয়া, ঠিক না? ঠিক। কুত্তার যদি আপনি বিরিয়ানি দেখুন, দুলাভাই এদিকে আয়, গু খাইস না, তুই বিরিয়ানি খা। কুত্তায় গু দেখলে চাটা দিবই, কথা বল না কেন? এ মুসা, এরা কুত্তা জাতি, কুত্তা। কুত্তা আর এক কুত্তারে দেখলে যেরকম ঘেউ ঘেউ করে, এরা মুসলমান দেখলে ঘেউ ঘেউ করবে। এই হারামিগুলি ঠিক করার জন্য ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, তোর এই বেজরমাদের নবী বানাই দিলাম। আল্লাহ তুমি বানাইছো, মেনে নিলাম, কিন্তু তুমি আমার সাথে থাকবে। আল্লাহু আকবার। যারা আসতে কবেন ডায়াবেটিস হবে, রোগ মুখ লইয়া মাঠেতে যাবা, শান্তু চাষা ওইয়া বুড়া বইয়ে গেছে, সাথে কোনো মুখই করলে নাই বেড়াই। আমি দেখি না কি করেন না করেন। চাষি রে কই এসে মোয়াদে যাই দোয়া করিস, কি সাতার দোয়া পাইবা, খেতার নিচে যাই বিড়ির কাছে মুখই লড়ে না ভাই, ওড়ান যাবে না, এই যে লম্বা বেড়া অবস্থা। আমি জানি আপনারা গ্রামের মানুষ, আপনার শরীর টাইট আছে। টাউনের গুলা হলো বাটপা, ফারমের মুরগি, আধা ঘন্টা পর মোতায় ধরে, বিড়ির নিশায় ধরে, গাঞ্জার নেশায় ধরে, ইয়াব্বার নেশায় ধরে, ইয়াব্বা, এগুলা গুণ গুণ ওঠে। এই বরিশালের লোক তো ওঠার কথা না, কথা ঠিক না ঠিক? আর আমার আনার জন্য বহুত তেল মোবিল খরচ হয়েছে। আমি ভান্ডারিয়া মানে আমার লাইফে 26 বছরের জীবনে একবার আইছিলাম, জানি কবে, বহুত চেষ্টা করে আমি আহি না। কাঠাইলগা ঠিক আছে, কাঠাইলগা মাশাআল্লাহ। বরিশালের ভাষা আল্লাহ পাক এমন সুন্দর চাপা দিয়া, পাথরের নিচে চাপা দিয়ে, দাঁতের নিচে দিয়ে কয়, ভাষার এসকার সেজে মেজা বাইত করে। আলহামদুলিল্লাহ বলেন। কাঠাইলিয়া, চিন্তা করছেন আপনি কি জাতাটা দিছে, ভাষা তো বাইঙ্গা সুরা নাক মুখ দিয়ে বাইরে দিতেছে। কাঠালিয়া, মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বরিশাল এমন একটা জায়গা, ভাষাগুলা যে দেশে যে কইতে বেটা বরিশাল, ঠিক না বেটে? গেছি লন্ডন, এ বাড়ি গেছে 3টা 4টা কথা কয় বরিশাল। কিরে ভাই বরিশাল কোন জায়গায়, আপনি কেমনে জানা? ওকে বুঝে লাইছি, কথা দিয়ে বাইরে দিতেছে বরিশাল লঞ্চের। আমার দিক তাকায় বলে, আমি আপনার অনেক ভালোবাসি, আপনার এই যে টিকিটের টাকাটা লন্ডন আসার জন্য আমি দিছি, কারণ আমি 12 বছর বয়স আপনার মতো মা হারাইছি। মায়ের এবার শুনে শুনে আমি আপনার পাগল হয়েছি। আমার মা আমার কানের তাবিজে আমার পাসপোর্ট করে দিছিল, আজকে আমার সেই জনম দুঃখীর মা নাই। লন্ডনের সবচেয়ে উচ্চঙ্গের একটা শহর আছে ব্রাইটন, ব্রাইটনের ভিতরে 3টা বাড়ি। আপনাকে বরিশাল বরগুনা আছে না, বরগুনা বেচারার বাড়ি লন্ডনে, বিশাল বড় টাকার মালিক। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করে। আল্লাহ শুধু আমার দিকটা কর।
হে মুসা, সবচেয়ে বাঁকা জাতি, বেজরমা জাতি, সবচেয়ে বেয়াদব জাতি বনি ইসরাইল, ইহুদের বাচ্চা, এদের নবী বানাইলাম। মুসা বলছে, আল্লাহ তুমি আমার সাথে থাইকো তাহলে। আল্লাহ একটা কথা কই কি, আমারে তোমার দেখতে খুব মন চাইছে, এটা দেখা দিবা। আল্লাহ বললাম তারানি। আপনি ভাইবেন এটা আমি গোপালগঞ্জের কথা আর কেরানীগঞ্জের কথা, ডাইরেক্ট আল্লাহ কোরআনে বললাম তারানি। ওই এবিলিটি তোর নাই, দেখতে পারবি না। কথা কস এটাই বালা, কথা কস দেহস না এটা বালা। আবার 40 দিন পরে কয় আল্লাহ দুনিয়ার নিয়ম আছে, প্রেমিক প্রেমিক করলে ইমুতে না দেখলে মজা লাগে না। তুই একবার দেখা দাও, একবার দেখা দিই তোমার নাকটা কিরম, চোখটা কিরম, তুমি কোন ঠোঁটটা লড়াই লড়াই আমার সাথে কোন ঢঙ্গে কথা কম গেলে দিক না। তুমি বেড়া না বিডি না কি, আমি দেখ। আল্লাহ বললেন, আবার বললাম তারানি। 40 দিন পরে আবার আল্লাহ তোমার পাও ধরছি, আর একবারও বুঝি কও জানি তুমি 3বার কইলে আর দেখা দিবা না, আমি জানি। কারণ একটা লোক 3বার মিস করে না, তুমি 3বার এবার কও যে ঠিক আছে দেখা দিন। আমার আল্লাহ কিছু সময় দম ধরে বললেন, দেখা দিমু, দেখতে পারবি, ওই চোখ আছে তোর। কে তুমি ফিট করে দিবা, ফিট করে দিবা, তুমি এমন পাওয়ারওয়ালা চোখ দিবা যে আমি তোমার দেখতে পারি। কায়দা জানতেন নবী মুসা, কোন কথা ঠগাইতে পারতেন না। আমার আল্লাহ বলে, মুসা রে আমি তো তোরে একবারই বানাইছি রে মুসা, ওই ধাতু তোর মধ্যে দেই নাই। হে মুসা তোর জন্মের সময় আমি জানি মুসা, তুই আমারে দেখার জন্য পাগল থাকবি মুসা। শুধু তুই নয়, দুনিয়ার আমার সব পাগল গুলো আমারে দেখতে চায়। হে মুসা তুই যখন আমারে দেখতে চাইছ, আগামী রবিবার তোর সাথে আমার দেখা হবে, তুই রেডি থাকিস। প্রতিদিন মুসা পয়গম্বর তুর পাহাড়ে ওঠার সময় 6832টা সিঁড়ি পাড়ি দিয়া তুর পাহাড়ে উঠতেন। 6832টা সিঁড়ির মধ্যে বাবা কত কীট পতঙ্গ দাঁড়ায় থাকতেন, বনের পশু দাঁড়ায় থাকতেন। মুসার কাছে বলতেন, আমার কথাটা আমার মাওলার একটু জিজ্ঞেস করেন তো। আজকে মুসা উঠতেছে কিন্তু কোন কীট পতঙ্গ এমনকি পিপিলিকাও নাই। পুরা পাহাড়ের থেকে সব চইরা গেছে, কোন জীবজন্তু পাহাড়ে নাই। দূরে 22 কিলোমিটার পাহাড় পুরা ফাঁকা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ এ কি, একবার দি জনমানবহীন, কিচ্ছু নাই। আল্লাহ বলে, মুসা ওরা তো আমার দেখতে চাই নাই, তুই চাইছস। কারণ ওরা জানে আমার নদীর তাজাল্লে ওরা সহ্য করতে পারবে না, ওরা পুইরা আগুন লেগে যাবে। তুই তাকায় দেখ মুসা, প্রত্যেকটা গাছের মধ্যে পাতাগুলো পইরা ঝরে গেছে, একদিনের ভিতরে পইরা ঝরে গেছে। ওরা জানে আগুন লেগে যাবে। মুসা আলাইহিস সালাম খুব সাহসওয়ালা নবী, বলে আগুন লাগুক আর যাই লাগুক আজকে দেখবো তো দেখবো, যা করে খোদা যা করে তুমি আমি দেখবো তোমারে। ঠিক আছে রেডি হ, যায় নামাজ বিছে মুসা আলাইহিস সালাম বসছে। যেই জামা গায়ে দিয়ে আল্লাহর সাথে কথা বলো ওই জামাটা আজকে পরছে, ওইটা মুসা আলাইহিস সালাম ভালো করে বইসা যখন আল্লাহর দিকে উপরের দিক তাকায় কয়, তুমি কই? আল্লাহ বলে, রেডি হ। তুমি কই? রেডি হ। রেডি 3বার, এবার খালি রেডি হ কইছে। সারা দুনিয়া অন্ধকার, দারুম দুরুম আওয়াজ হইতেছে, মনে হয় বজ্রপাত হবে, সারা পৃথিবী কিয়ামত হয়ে যাবে। মুসা পয়গম্বর এখন অন্ধকারে চিল্লে আর আল্লাহ আমি তোমার দেখবো না, মাপ চাই। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি যেটা বলি অবশ্যই ওটা কোনোদিন উল্টা হবে না।
তোর দেশের শেখ হাসিনা খালেদা না রাস্তা পাস করাইছে 10 বছর আগে, এখন ইটাও আসে। আমি যেটা বলছি তোর লগে দেহা দিমুই, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ। আমার কথা উল্টা না, রেডি হ। মুসাকে মাপছে আমি আর দেখবো না, এই জন্য তুমি পিপিলিকে সরাই ফেলেছো। মুসা রেডি হ, আমি কিন্তু এখন 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা উঠামু। এ মুসা, গরুর নাকে যতটুকু ছিদ্র আছে অতটুকু আমি উঠাবো, অথবা সুইজের ছিদ্র যতটুকু ছিদ্র অতটুকু ছিদ্র আমি পর্দাটা উঠাই আসমানের থেকে তোর পাহাড়ের দিকে তাকামো, তুই রেডি থাকিস। আল্লাহর পয়গম্বর মুসা চোখ দুইটা বাবার মনে হইতেছে জমিনে খুলিয়া পড়বে, মাথার রগ গুলা বাবা লাল হয়ে গেছে। মালিক রে, আমি তোমারে আর দেখতে চাই না, কারণ তোমার সাথে বার্জিলিং করে দেখতে চাইছি। তুমি আমারে বারবার নিষেধ করছো, তারপরে দেখতে চাইছি। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো, রহমতের দয়া দিয়া দেখা দিও রোজ হাসরে, দুনিয়ায় দেখবো না তোমায় দেখা এত জালা, তোমায় দেখা এত জালা আগে জানতাম না, জানলে আমি কোনদিনও দেখতে চাইতাম না। এবার কবিতার ভাষায় বলে মুসা আল্লাহর কুদরতি পাও ধরে বিভিন্ন সূরাতে কবিতা গায় আর বলে দেখব না আমি। আর মালিক বলে মুসারে রেডি হ, আমার আল্লাহর নূরের একটা তাজাল্লি বাবা ছেড়ে দিছে গো। আল্লাহর পয়গম্বর মুসা জোরে একটা চিৎকার দিয়ে বেহুশ হইয়া যায়। তোর বাহার নূরের তাজাল্লি সহ্য করতে না পারিয়ে বাবা তাপ করে বোমের মতো আগুন লেগে যায়। ঘাস ঘাসলাম পুড়িয়া বাবা একবারে সুরমা দানার মতো হয়ে যায় গো। মুসা পয়গম্বর বেহুশের থেকে হুশ ফিরে আসলে কান্দে আর বলে বলি আমার শরীরে সব পুড়িয়া গেছে, যায় নামাজ পুড়িয়া গেছে, আমি কেন পড়লাম না? মুসা কেন পড়স নাই জানোস কি? তোর বডিটা আমি মাওলার কুদরতি হাত দিয়া বানাইছি রে, এই জন্য তুই পড়স নাই। এই জমিন ফেরেশতারা বানাইছে, আর আমি আল্লাহ মানুষের মধ্যে একটা কলব নিজে ফেল করছি। ওই কলবটা ভিতরে আছে বিধায় আমি আল্লাহ তোরে জ্বালাইতেছি, মায়া করে পারি নাই রে মুসা। মুসা আলাইহিস সালাম কান্দে আর কয় মালিক আমার কাপড় তো পুড়িয়ে গেছে, জিবরাইল কাপড় দে। মুসা আলাইহিস সালাম কিন্তু জান্নাতের খাবার খাইছে, পরিধান করছে, মান্না সালওয়া খাইছে বাবা, জান্নাতের পোশাক পরছে, দূর পাহাড়ে আগুনের থেকে পোড়ার পড়ে। এই জন্য মুসা পয়গম্বর মুখ ফুলাইয়া কিয়ামতের মাঠে বলতে পারবে না রে উম্মতেরা রে তোমাদেরকে রাইখে আমি জান্নাতের পোশাক পরি না। কিন্তু একজন মাত্র নবী বলতে পারবে আমি উম্মতের রাইখে জান্নাতের খাবার খাই নাই, জান্নাতের কোন পোশাক পরি নাই রে। মিরাজে যাইবার সময় আমার জন্য এমন একটা বাক্সের মধ্যে জামা পায়জামা লাঠি সহ মুজা সহ এনেছিল, কিন্তু আমি তোমাদেরকে রাইখে পরিধান করি রে। আজকে তোরা আমারে গালি দিছ,
আমার বুকটা শূন্য বিষণ্ণ হয়ে গেছে। আরে আমার কলেজার টুকরা বরিশালের বাইরে রে, পেরেশপুরের বাইরে দীপ্তগন্ধের আওয়াজ দিয়ে দেখা দিবা গো, যেই মানুষটা উম্মতের রাইখা জান্নাতের পোশাক পরে নাই, জান্নাতের পোশাক খায়, জান্নাতের জিনিস খায় নাই। আজকে 16 এপ্রিল তুমি আল্লাহরে দেখায় দাও। 16 এপ্রিল এই গরমের মধ্যে পিরোজপুরের মধ্যে ভান্ডারিয়া থানায় দীপ্তকণ্ঠ আমার আল্লাহকে দেখায় দিয়া বলিয়া দাও না গো, আল্লাহ তোমার নবীর রাইখা আমরা জান্নাতে যাইতে চাই না। যদি আমার নবীর এই ভান্ডারিয়ার জমিনে কেউ গালি দেয়, 16 এপ্রিল ওয়াদা দিলাম আল্লাহ জমিনে কুত্তা ছাড়া কেউ শোবে না, কুত্তা ছাড়া কেউ শোবে না, কুত্তা ছাড়া কেউ শোবে না। আল্লাহ তুমি দেখো তোমার আশেক গুলো এখনো বসে আছে, আমার বাজানদা কান্দে, দাড়ি ভাগা মুসলমান কান্দে গো, কার জানো আমার মতো জনম দুঃখিনী মা গো, মা। ঈদটা চলে গেছে মা, 16 দিন হয়ে গেল, কত মানুষের জন্য ঈদের পোশাক কিনছি, তোর জন্য কিছু কিনতে পারি না। আল্লাহ এখানে চেয়ারম্যান সাহেব আছে, তোমার যেই বান্দা মোস্তফা সাহেব ওয়াজের আয়োজন করছে, তার হয়তো জনম দুঃখিনী মা বাবা কবরে, দাদা দাদি কবরে বালি, আল্লাহ এদের মাফ করে দিবা না, দেও না আল্লাহ, দেও। মা বাইসে আছে শুনলাম, বাবার দুঃখ মে আজকে কবরে। চেয়ারম্যান সব কান্দে, তোমার পাগলগুলি কান্দে, ইসলামী আন্দোলনের পাগলগুলি কান্দে, আল্লাহ একমাত্র কান্দে তোমার পাইবার আশায়। মুসা পয়গম্বর 40 দিন বয়ে বয়ে গুনগুন করে কাঁদছে আর বুঝে কইছে, আল্লাহ আমি তোমারে দেখতে পারলাম না, তোমারে কি আমার বাবা আদম দেখছে? আমার আল্লাহ বলে, তোর বাবা আদম আমারে দেখতে পারে নাই জান্নাতের ভিতরে বইয়া, তোর মা হাওয়াও দেখতে পারে নাই। মুসা পয়গম্বর বলে, তোমারে কি তাহলে পৃথিবীতে কেউ দেখতে পারবো না? জীবদ্দশায় আমার আল্লাহ বলেন, মুসা একজনে দেখতে পারবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই পর্দাটা খুলে ফেলেন, বাতাস আসুক। এই মুসা একজনে আমারে দেখতে পারবে না, এই চর্ম চোখ দিয়ে তুই দেখতে পারবি না, একজন আমারে দেখতে পারবে। মুসা আলাইহিস সালাম বলে, সে কে? তার নাম শোনার আগে তারপরে দুরূদ পড়, যেই দুরূদ আপনাদের পড়তে বলছিলাম। মারহাবা বলেন, সাল্লাল্লাহু, আবার বলেন। দুরূদের মধ্যে সবচেয়ে ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু। কেউ যদি এই দুরূদটা 100 বার পড়তে পড়তে ঘুমায় যায়, আমার নবী তার স্বপ্নে দেখা দিবে। কলিজার বাইরে দুরূদ দিয়ে জীবনটাকে সুন্দর করে। বাজারে যাইতেছেন ব্যাগ নিয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই ভালো আছেন? মূলের দাম কত? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই চাউল কত কইরা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ভাই মাছ কত? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে যদি জীবনটা করতে পারেন, কসম একদিন রাত্রে নবীর সাথে দেখা হয়ে যাবে, একদিন রাত্রে আমার আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ 100 বার আল্লাহর স্বপ্নে দেখছে। ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়ে দেখেন, মাওয়াইজে কারিম ইসহাক রাহমাতুল্লাহ লিখে গেছেন, আল্লাহর কুতুব বলেন, এই চোখ দিয়ে কি করবো যে এই চোখ দিয়ে যদি মওলারে না দেখতে পারি? মালিক আমারে খাওয়ায়, মালিক আমারে পাওয়ায়, যদি মালিকরে দেখতে না পারি তাহলে এই বডি দেখে লাভ নাকি? এরা কি মানুষ ছিল, আল্লাহরে দেখার লেগে জিদ করতো। যেরকম মারহাবা। শুধু আপনাদের খেদমতে, হ্যাঁ ফেন্ডা সারো, আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, একটা লোক উঠবেন না আজকে ইনশাআল্লাহ। বলেন কষ্ট হবে আপনাদের?
আমার দিক তাকাবেন আর এখন চোখের পানি ছাড়বেন। আল্লাহ, তাহলে আমি যখন এই চোখ দিয়ে দেখতে পারলাম না, এরকম কোন দুনিয়া চোখ আসবে পাওয়ার আল্লাহ যে তোমার দেখতে পারবে? মুসা শুধু আমার দেখবে না, আমার বাড়ির সামনে যাই আমার সাথে আঁটু লাগাইয়া চেয়ার পাইতে বইসা কথা কইব। ও মালিক, এই মানুষটা কে গো? মুসা, ওই মানুষটাকে শুনবি যেই মানুষটার প্রতি তোরে প্রতিদিন দুরূদ পড়তে কই, মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসা, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে দেখা কর। মুসা পয়গম্বর বলে, মালিক, আমি বিজরমা ইসরাইল, ইহুদিদের নবী। সে থাকবে কাগর নবী। নবী আমার বলেন, তুই তো ইহুদিদের নবী, তাই না? বনি ইসরায়েলের নবী। আর আমার নবী কোন বনি ইসরায়েল, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কেউ ভেদাভেদ নাই। কুল্লিন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তোরে বানাইছে ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। আর আমার নবীর পাঠায় কি বলবো জানোস? কুল, নবী আপনি বলেন, ইন্নী, আমাকে, রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি কোন বনি ইসরাইলের নবী না, ইহুদি নাসারাদের নবী না, আমি সারা দুনিয়ার মাখলুকের নবী, মানুষের নবী, গাছের নবী, মাছের নবী, সারা দুনিয়ার নবী। বললা তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। হে মুসা, তোর নাম নিতে দুরূদ পড়তে হয় না। দামান নবীর নাম যদি কেউ বাথরুমে বসেও শুনে, ওখানে বসে দুরূদ পড়বে না, কিন্তু বাইর হওয়ার সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব। আল্লাহু আকবার বলতে পারলেন না? নবীর নাম যে অবস্থায় শুনবেন, ঘুম ছাড়া, বাথরুম ছাড়া, যে অবস্থায় শুনবেন, ওই অবস্থায় দুরূদ শরীফ পড়া, সালাম পৌঁছানো ওয়াজিব। পৃথিবীর কোন মানুষের নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব নয়। মারহাবা বলেন, আরো জোরে বলেন। তাকান এদিকে। মুসা, আমি আমার বন্ধুরে দাওয়াত দিয়ে নিয়ে আইসা আমার বাড়িতে বসাইয়া সামনাসামনি চেয়ারে বইয়া অনেক কথা কইয়া। মুসা আলাইহিস সালাম আমার নবীর প্রশংসা শুনে পাগল হয়ে গেছে। আল্লাহ, আমার ওই মানুষটা দেখতে যে তোমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে তারপরে কথা কইবা, এই চাঁদটাকে আমি দেখব, এই নক্ষত্রটা কে? আমার আল্লাহ বলে, মুসা, তার সাথে তো দেখা হবে না। আল্লাহ, আমি জানি রানিং এই মুহূর্তে বনি ইসরায়েলের 1500-এর উপরে নবী আছে। আমি নবী, আমার বড় ভাই হারুন নবী, আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবী, আমার ভাইগনা লূত নবী, এরপরে যুলকাফলে নবী, এ আমার বংশের ভিতরই নবী সবগুলা। এরপর সারা পৃথিবীতে এখন 1500-এর উপরে নবী আছে। রানিং পার্লামেন্টের মেম্বার, নবীর পার্লামেন্টের মেম্বার নবী, তার ভিতরে আমি একা রসুল। মারহাবা, রসুল আমি একা, আর 1499 জন হলো নবী, পয়গম্বর। আমার কিতাব তারা অনুসরণ করে, কিন্তু আমি জানতে চাই অন্তত এই 1499 জনের ভিতরে তো একজনের নাম মুহাম্মদ নাই। আল্লাহ বলে, তুই কি ভাবছ? আমার নবীর এখনই পাঠাইবো, তোর 3000 বছর পরে পাঠাবো। মন খারাপ নি আজকে? কি চাঁদের মতো দেখায় জায়গায় কমিয়া খুশি আনন্দে আওয়াজ দিবা, মনে কবা যে কোন নবীর উম্মত। হায় হায় রে, 1500 নবী এক চান্সে, তাদের সামনে আমার আল্লাহ একসাথে বলে, আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। আল্লাহ 3000 বছর পরে আইলে তার আমার হায়াত তো 160-65 বছর পাবো, জানি না কয়দিন পাবো। আগের নবী পাইছে, আমি দেখছি 136 বছর, এর আগের নবী পাইছে 165 বছর। আমার বংশের দ্বারা আছে বনি ইসরাইল নবী 160 বছর, 50 বছর, 150 বছর উপরে বাঁচে না। 3000 বছর পরে আইলে বাঁচবি না। আল্লাহ বলে, তুই বাঁচবি না, তাহলে একটা কাজ করো। সে তো আইব না, হ্যাঁ
আমি বাকি আমার উম্মতের খাতায় তার উম্মতের খাতায় নাম লাগাইতে যাই। আল্লাহ সে যখন আসবে, যতগুলো নবী যতগুলো মানুষ তার উম্মত হওয়ার জন্য দরখাস্ত দিছে, তাদের দরখাস্তের লিস্টে আমার নামটা উঠে দাও। এ মুসা, তোর মাঝে আর মুসা নবীর মাঝে 4000 বছরের উপরে ডিফারেন্স রে মুসা। এই 4000 বছর পর্যন্ত যত নবী আসছে সব নবীগুলা মুসা আমার নবী মুহাম্মাদের উম্মত হইতে চাইছে। এখন তোর নামটা বসবে, কিন্তু তোর নামটা আমি স্পেশাল করে বসাবো। কেন জানোস? কারণ দুনিয়ার কোন নবী আমারে দেখতে চায় নাই, যেটা হবে না সেটা কোনোদিন চাইবো না। হে মুসা, তুই যখন এত কিছু করলি, আবার আমার নবীর পাগল হইছস গো। আমার নবীরে তোর সাথে দেখা দেয়াবো মুসা, তবে তোর মৃত্যুর পরে তুই রেডি থাকিস। আল্লাহ কবে দেখাইবা, কবে দেখাইবা? আসবে, দেখা হবে, হবে 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 হবে। বাজানে হঠাৎ করে একটা চিঠি চলে গেল, একটা ইনভাইটেশন লেটার, একটা দাওয়াতনামার মধ্যে লেখা প্রধান মেহমান হয়ে আমার নবী আমার বাড়িতে আসতেছে। মুসা তোরে একটা লেটার দিলাম, বাইতুল মুকাদ্দাসের সামনে রেডি থাকিস। রাত 12টা 1 মিনিটে সব থাকবি ওইখানে। আমার নবী একসাথে তোকে পিছনে রেখে ইমামতি করবে। দাওয়াতনামার মধ্যে লেখা। আমার আল্লাহ যখন বলছেন পৃথিবীর এমন কোন মানুষ নাই রে এই দাওয়াতকে প্রত্যাখ্যান করতে পারে। আল্লাহর পয়গম্বর মুসা বাজানে 3000 বছর আগে থেকেই তো রেডি। আজকে দেখে হঠাৎ করে জিবরাইল জান্নাতের পোশাক পরাইতেছে। এই 3000 বছর কোনদিন জান্নাতের খাবার এবং জান্নাতের পোশাক কোনদিন মুসা চোখেও দেখে নাই। জোরে কা, আরো জোরে, আরো জোরে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আল্লাহ তোর উম্মত বানাই দিছ। আমি হইলাম বনি ইসরাইলের নবী, আর সে হবে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। উনি সমস্ত মাখলুকের নবী। মুসা আসতেছে, রেডি থাক। আপনারা জানেন 27শে রজব আমার নবী আল্লাহর বাড়িতে যাচ্ছে। এখন কাঁদবেন। যেখানে দাঁড়ায় আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পাইছে ওই মসজিদটার নাম বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পাক আমাকে 2015 সালে নিয়েছিলেন। দেখেছিলাম এই সুলাইমান নবী যেখানে দাঁড়ায় 100 বছর দাঁড়ায় বাইতুল মুকাদ্দাসের ইঞ্জিনিয়ারিং এর কাজ করছিলেন, কনস্ট্রাকশনের কাজ করছিলেন 100 বছর দাঁড়ায় থেকে। জেনেরা ছিল মিস্ত্রি, দুনিয়ার কোন মানুষ মিস্ত্রি ছিল না। মানুষ শুধু একজনই ছিল, সুলাইমান নবী। তাও ছিল ইঞ্জিনিয়ার। পৃথিবীতে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হলো সুলাইমান নবী। এই 6.5 কিলোমিটার রাস্তা বাইতুল মুকাদ্দাসের স্বর্ণ দিয়ে পাকা করছিলেন, স্বর্ণের ইটা দিয়া। এই বখতে নাসার জালিমের বাচ্চা কুত্তা আমাগো মুসলমানের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছিল বখতে নাসার। এরপরে এখন যে বাইতুল মুকাদ্দাস শুধু ওই স্বর্ণের গম্বুজটুকু আছে, গোল্ডেন, যেটা গোল্ডেন গম্বুজ, এটার ভিতরে অন্তত 27 থেকে 28 মণ স্বর্ণ আছে। 1 টনের উপরে স্বর্ণ আছে এখন। এই গোল্ডেন যে গম্বুজটা আপনারা দেখেন, এই গোল্ডেন গম্বুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী গোল্ডেন গম্বুজের নিচেই আমার বিশ্বনবী ঘুমিয়ে বিশ্বনবীর জন্য ইমামুল মুরসালিন হিসেবে খেতাব রেখে দিয়েছিলেন। আরো জোরে বলেন। এখান থেকে বাম দিকে নজর করলে মা মারিয়ামের কবর, যেই রুমের মধ্যে মা মারিয়াম থাকতেন। মা মারিয়াম বাইতুল মুকাদ্দাস ঝাড়া মোছা দিতেন। এর সাথেই তার বাবা ইমরানের কবর।
এর সাথেই জাকারিয়া নবীর কবর, ওখান থেকে একটু দূরে গেলে ইয়াহিয়া নবীর কবর, ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে গেলে ইসহাক নবীর কবর, ওখান থেকে আর একটু দূরে গেলে ইউসুফ নবীর কবর। জোরে কর, আরো জোরে। এই যে লাফা শহরটা যে আপনি দেখেন, লাফা একটা লোক বাইসা নাই। এই লাফার আর এক নাম হলো নাইনুন। কি নাম? কোরআনের ভাষায় আসছে কি নাম? এই নাইনুন শহরে গ্রামে জন্ম নিয়েছে আল্লাহর সেই প্রিয় নবী ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের কবর কিন্তু লাফায়। আপনি আরেকটা খবর শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই বেজরমা ইসরায়েলরা কেন গাজাকে এত আক্রমণ করে? তার পিছনে কারণ হলো এই গাজায় জন্ম নিয়েছেন সালাউদ্দিন গাজী আইয়ুবী। গাজী সালাউদ্দিন আইয়ুবী ইহুদিদেরকে কুত্তার মতো কোবায় কোবায় মারছে সালাউদ্দিন আইয়ুবী। আরো শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই গাজায় সে ঐতিহাসিক কুয়া উরকুদ বিরিজিলিক হাদা মুগতাসিলুম বারদু ওয়া শারাব, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড়মুড়ার আঘাতে উরকুদ বিরিজিলিক 18 বছর কুয়ায় কিরায় খাওয়ার পরে যে কুয়ার পানিতে কুয়ার মধ্যে নামাইয়া আইয়ুব আলাইহিস সালামের 18 বছর 19 হাত লম্বা মানুষটা বারিদি ওয়া শারাব গোসল করিয়েছিলেন জিবরাইল, শারাব পানি পান করিয়েছিলেন যে কুয়ার থেকে। 18 বছর রোগ ভালো হয়ে গেছিল, ওই কুয়ার মধ্যে কিরাগুলো উড়ে উড়ে আসমানে চলে গেছিল, ওই কুয়াটা গাজায়। সুবহানাল্লাহ জোরে বলেন না? বেঈমানের বাচ্চাগুলো এই কুয়াগুলো দখল করতে চায়। ওরা বলে এটা আমাদের নবী ছিল আইয়ুব, এটা আমাদের সম্পদ। আল্লাহকে এটা বেজরমাদের সম্পদ না, এটা আমাদের মুসলমানের সম্পদ। কথা ঠিক না বেঠে? যদি কখনো দরকার হয় দীপ্ত ঘন্টা আওয়াজ দিতে হবে মুসলমানের সন্তান। এই বরিশাল ভান্ডারিয়ার জমিনে বসে দেখায় দাও, পিরোজপুরের জমিনে বসে দেখায় দাও। যদি কখনো দরকার হয় সরকার পারমিশন দেয়, 16 এপ্রিল ডিক্লেয়ার হবে, 16 এপ্রিল আওয়াজ হবে, উলামা একরামের 2 হাত জোর করে বলবো, যদি কখনো সুযোগ হয় 16 এপ্রিল আওয়াজ দিয়ে দেখাও। পিরোজপুরের জমিনে ফিলিস্তিনে চাইতে আমার ভাইদের পাশে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য চাইতে কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দাও। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আমি যাইতে পারবো না, কিন্তু আওয়াজটা দিচ্ছেন না, যাওয়ার সওয়াব হয়ে গেছে। আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক নাই, মনের বল আছে যাবো ইনশাআল্লাহ বলেন। আপনি কি জানেন এই নেতানিয়াহু এই কুত্তাটা আরে ভাড়া করে প্রেসিডেন্ট বানাইছে। এই কুত্তাটা সে প্ল্যান করছে কয়েকটা জায়গা দখল করবে। 1 নম্বরে বাইতুল মুকাদ্দাস, 2 নম্বরে কাবা শরীফ। এই দুইটা তারা দখল করবেই, যাই কিছুর বিনিময় হোক। প্রথম বাইতুল মুকাদ্দাস তারা দেখতেছে, বাইতুল মুকাদ্দাস দেখতেছে যে মুসলমান কতটুকু ছিটতে পারে, কি লম্বাটা ছিটতে পারে এটা দেখতেছে। বাইতুল মুকাদ্দাস তো আমাদের কিবলা, কথা বলে না কেন? ইহুদিদের কিবলা না, আমাদের কিবলা। কাবা শরীফ তো শুক্র 8 দিন কিবলা হইছে, আর হাজার হাজার বছর মনে রাখতে হবে। আল্লাহ পাক যার ফাউন্ডেশন রেখে দিয়েছিলেন, যদিও বাইতুল্লাহর পরে হইছে, বাইতুল মুকাদ্দাস 40 বছর পরে, এই জায়গাটাকে আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছে আদম নবীর জামানা থেকে। এটা মুসলমানের প্রথম কিবলা। দরকার মারহাবা, আরো জোরে বলেন, আরো জোরে। এই কিবলা পৃথিবীর কারো কাছে বিক্রি করা যাবে না। কোন ইহুদির বাচ্চা এখানে শুটিং স্পট বানাবে, এটা করা দেওয়া যাবে না। আমি 2000-এ দেখেছি, 2015 থেকে যখন আমি গেলাম মিশর এবং এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস দেখার জন্য, আল্লাহ শুকর, তখন দেখেছি নর্তকীদের জন্য আলাদা থিয়েটার বানিয়েছে। 24 ঘন্টা ওখানে গান বাজা, ওরা থিয়েটারে। খ্রিস্টানেরা উপাসনাগার বানাইছে। নাউজুবিল্লাহ বললেন না? নামাজের মধ্যে আওয়াজ আসে।
শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, জানি না। আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস বেঈমানদের হাতে চলে যায় কি? আমার নবী নিজে প্রায় 2 বছর মতো কিবলা বাঁধিয়ে নামাজ পড়ছে। যেই মসজিদ থেকে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে, আল্লাহ ইচ্ছা করলে বাইতুল্লাহর মধ্যে রাইখা, কাবা শরীফে রাইখা ইমামুল মুরসালিন খেতাব দিতে পারতেন। এখানে কেন নিছে? আপনি এখন আওয়াজ দিবেন, আপনার জীবনে কোন ওয়াজিব ওই এত জোর আওয়াজ দেন না, কেন নিয়ে এইখানে ইমামুল মুরসালিন দিছে? এই বাইতুল মুকাদ্দাস থেকে কয়েক কিলোমিটার গেলেই জাতির পিতা ইব্রাহিম ঘুমিয়েছে। এই দেশে জন্ম নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দেশে জন্ম নিয়েছে ইসহাক আলাইহিস সালাম, এই দেশে জন্ম নিয়েছে ইয়াকুব আলাইহিস সালাম, এই দেশে জন্ম নিয়েছে ইউসুফ আলাইহিস সালাম। দুনিয়ার জলিল কদর নবী, বড় বড় নবী জন্ম নিয়ে। আর একটা কথা শুনলে আশ্চর্য হবেন, এই জেরুজালেমে গাজার ভিতরেই কবর আছে মুসা আলাইহিস সালামের কবর, হারুন আলাইহিস সালামের কবর, লূত আলাইহিস সালামের কবর, প্রায় 15,000-এর উপরে নবীর কবর শুধু এই ফিলিস্তিনে। এই দেশ কোন ইহুদির সাথে ধরে দেয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, ইনশাআল্লাহ বলেন। জালেম ওলামা কয়েকদিন আগে ডাকছিল, গেছিলেন? কি সাথে গেছিলেন আপনি? কাজ থেকে করতে গেছিলেন? আমারও কাজ ছিল, বড় প্রোগ্রাম ছিল আমাদের চাঁদপুরে। আমার প্রোগ্রাম ছিল, আগে মিছিল মিটিং কইরা এরপরে মাহফিলে গেছি। আমি জানি আমার আল্লাহ যদি জিগায় যে হ্যাঁ দিরে ওয়াজ তো আরো করতে পারবে, কিন্তু গাজার মুসলমানের পক্ষে দাঁড়াবার জন্য আমি আল্লাহ তো বলছিলাম বাইতুল মুকাদ্দাসকে তোরা রক্ষা করতে পারবি না, কারণ কিবলা আমি রক্ষা করব, নবীদের কবর আমি রক্ষা করব, নবীদের কবর আমি রক্ষা করব, নবীদের জিসম মোবারক আমি রক্ষা করব। আমার নবীর লাশ চুরি করতে চেয়েছিল ডেভিড আর ক্যালিক্স, এই কুত্তার বাচ্চা দুটো চাইছিল ডেভিড আর ক্যালিক্স, ইহুদের মুসলমানের ভেষ ধরে আমার বিশ্ব নবীর লাশ জিসম মোবারকে হাত দিতে আমি আল্লাহ দিতে দেই নাই। ইহুদির বাচ্চারা তো আজ থেকে হাজার হাজার বছর আগে শত্রু, এই শত্রুদের মোকাবেলা তোরা করতে পারবি না, আমি আল্লাহ করব। কিন্তু আমি দেখতাম তোদের মনোবল কতটুকু ছিল। যাস্তাই কে অতএব পরবর্তীতে যে শর্মা পিসাব ডাক দিয়েছে 26 এপ্রিল গণ মিছিল হবে ঢাকায়। এখন যদি কোন হুজুর আমরা মিছিলে যে কি ছাতা হবে, আমরা কি ফিলিস্তিন যেতে পারবো? এই যুদ্ধের মাঠে সবার যেতে হবে না, এখান থেকে এক গ্রুপ লাগবে দাওয়াত ও তাবলীগের কাজ করতে, আর এক গ্রুপ লাগবে মাঠে, আর এক গ্রুপ লাগবে দোয়া করার জন্য। আমরা যা ওই মিছিল মিটিং এর দ্বারা এটা দোয়া হবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। মন ঠিক আছে তো? এবার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিবেন, চোখের পানি দিয়ে, আর কিচ্ছু লাগবে না। বাজানরা আমার বিশ্ব নবী সেই গোল্ডেন মসজিদ, যে গোল্ডেন গম্বুজের এখানে আমার নবী যায় নামাজ বিছিয়ে সমস্ত নবীদেরকে মুক্তাদি বানায় আমার নবী ইমাম হয়েছিলেন। এখান থেকে আমার নবী সমস্ত নবীর সাথে মুলাকাত করেন নাই বাবা, শুধু নামাজটা পড়াইছে, সব নবীরা পিছন থেকে চলে গেছে। আপনাকে মসজিদের ইমাম সাহেব জুমার নামাজ পড়ায় বাবা, জুমার দিন হাজার হাজার মসজিদের মুসল্লিরা যায়, কেউ কিন্তু ইমাম সাহেবের সাথে মুসাফা করে না, ঠিক না বেটে? নামাজ শেষ আস্তে করে বাসে যে ভাত খায়। আল্লাহ বলে দেন নামাজ পড়বি, নবীর সাথে মুসাফা করতে যাবি না, তোদের সাথে দেখা করাবো স্পেশালিস্ট। সব নামাজ পড়লেন, ইমামুল মুরসালিন আগে খেতাব দিলেন, এরপরে নবীর উঠানো শুরু করছে। এ মুসা, তুই না আমার নবীর উম্মত হতে চাইছিলি? আমার নবীকে আসতেছে, আল্লাহ তোমার নবীরে দেখলাম কিন্তু কথা বলতে দিলে না। কথা বলবি, পরাণ ভরে বলবি, 1000 বছর কথা বলবি। নবী আমার বাড়িতে এসে 27,000 বছর থাকবে। তোগুলাইকে রেখে দিলাম অন্তত 7,000 বছর, আর 20,000 বছর আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। চাষির খেতাম নিচে লাগে জানে বেটা, দুগরে ভাত খায় আর হুইয়েই পড়ছে বেটা, একটু পরে যাবো আর কোন লাগবো না। রেডি? মাইকেল এমন মাইকা, এই বেটা টন্ডা বাড়াতো, লিল্লাহি তাকবীর।
হালকা মাস্টার বাড়াও। আল্লাহ, তোমার সেট তো ভালো আওয়াজ সেট মনে হয় সব না, উপরে একটা স্যাম্পল রেখে দিছে আওয়াজ, আর বাকিগুলো কি স্ট্যান্ডার্ড না? চান্দু এই জন্যই তো হ্যাঁ করতেছে। মারহাবা বলেন। এটা বাপ পার উপরে যেটা বালা ওটার আওয়াজা দিয়ে দিছে, তার মানে হুজুর দেখেন প্রথমটা আমার আওয়াজা। এই তো ভাবতাছি ফ্যাস ফ্যাস করে গলা ধরে রাখে গে, আরো চিকন করো, একবারে চিকন। মমতাজ আলী দি কি সুন্দর সার্ভিস দেশ। ওই খাটো সেরি আর আইব না, আইলে মাইরের চোটার পায়খানা করে নেবেন একবারে। 15টা বছর শেখ হাসিনার মাথায় ছাতি ধরে বাট পার খাটো একটুক সেরি একটুক হজে যে দেখছি একটু কথা কর না কমিয়া বাট পার। ওই সংসদের টেবিলে কাগজ একখান পাইয়ে আর একখান গামু তোর গাউনের লেগে নেছিনি বাট পারে গান গাইয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারে খুশি করে। তোর সালানি আছে ওইটা তুই পাস, ঠিক না বেঠিক? আল্লাহ এদের সমস্ত নটটুকি থেকে আমার সংসদকে হেফাজত করুন, জোরে আমিন। কিয়ামতের আলামত এগুলো, কিয়ামতের আলামত। ঘাট হবে, এই খাটো সেরি এমপি হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এ মুসা, আমার নবী এখন তার বাবা আদমের সাথে দেখা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? মুসা এবার তার বাবা আদম নবীর সাথে দেখা করতেছে। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসার সাথে দেখা করতেছে মুসা। তখন বনি ইসরাইলের নবী প্রত্যেকটা নবীর সাথে দেখা করতেছে। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে, পঞ্চম আসমানে তোর ভাই হারুনের সাথে দেখা করতেছে। মুসা এবার কিন্তু তোর পালারে মুসা, তুই যে আমার নবীর উম্মত হইতে চাইছিলি, তোর সামনাসামনি এখন দেখা করাবো। দুনিয়ায় যত নবী পাঠিয়েছি মুসা, সব নবী আমার নবীর দেখতে চাইছে, নবীদের সৌজন্যমূলক আমার নবীর ইমামতি করে একসাথে দেখা করে। এইবারে স্পেশাল তোদের কিছু কিছু নবীর সাথে দেখা করা রেডি হ। মুসা তোর আসমানে কিন্তু আসতাছে, তোর বাবা ইব্রাহিম কিন্তু তোর উপরের আসমানে, সপ্তম আসমানে। মুসা আমার নবী এখন তোর আসমানে আসবে, চোখের পানি ফেলাইয়া দেখি কি করতে পারোস। আল্লাহর পয়গম্বর মুসা বলে, মালিক তুমি তোমার নবীর দেখা করাইবা, কি করলে তোমার নবী খুশি হইব তুমি আমার শিখাইয়া দাও। আমি কি করব, কি আপ্যায়ন করব, আর তোমার নবীও বেজার তুমিও বেজার। বেজান এখন দুই ফোঁটা চোখের পানি ফেলায় কাঁদবা। কে বলছে আমার মালিক তোমার মাফ করবে না রে যুবক ভাই? আমার আল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। দুনিয়ার কোন নবীর উম্মতকে এত বড় গ্যারান্টি দেয় নাই সব গুনাহ মাফ করে দিবে। আমার মালিক কুদরতি রুমাল নিয়ে তাকায় তাকায়, বরিশালের পাগলগুলি, মুসা নবী যদি আমার নবীর জন্য 3000 বছর দাঁড়িয়ে থাকতে পারে, তোর আমার নবীর প্রেমের মাঠে নামবি, ওয়াজের মাঠে। ইলিয়াসুর রহমান জিহাদি গুনাহগার নবীর প্রেমের কথা বলবে, আর প্রেমের মাঠে বসে তোরা হাবুডাবু খাবি আর চিল্লায় চিল্লায় দেখায় দিবি, মালিক তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, ভালো একটা চাদর একটা জামাও পরিধান করে নেই,
পুরাটা রাত্র বিবিদের কাছে ঘুমাই নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার পাশে কোল বালিশ দিয়ে আমার নবী নাই। আমি ছোট্ট আয়েশা ভয় পাবো বিদায় আমার পাশে কোল বালিশ দিয়ে আমার নবী নাই। আমি মনে মনে রাগ করতাম, নবী আজকে রাতটা পুরাটা রাত্র আমার কাছে থাকলো না, অন্য বিবিদের কাছে গেছে। আমি অতি দ্রুত রাগ মেজাজে উম্মে সালমার ঘরে যাইতাম, জাইনাবের ঘরে যাইতাম। আমি যাই দেখতাম কারো ঘরে নবী নাই। আমার জানলাটা সরাইয়া দেখতাম আমার নবী সিজদায় পড়ে উস্তুনে তওবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে গো, মালিক আমার উম্মতরে মাফ করবানি, আমার পিরিজপুর ভান্ডারিয়ার উম্মত গুলো গুনাহগার, অজপাড়া গায়ে জন্ম নিছে মালিক। আমার উম্মত গুনাহগার গো, কেমনে হবে পার, মালিক তুমি মাফ করে দাও উম্মত তোমার। বাজান মসজিদে নববীর ভিতরে 8টা খুঁটি আছে, অত্যন্ত দামি একটা খুঁটির নাম উস্তুনে হান্না, আর একটা খুঁটির নাম হলো উস্তুনে তওবা। এই তওবা হলো মা আয়েশার দরজার সাথে লাগানো বাবা, এর সাথেই হলো উস্তুনে সারির, উস্তুনে আলী হাবিবাল্লাহ বাবা। এই 2টা খুঁটির মাঝখানে আমার আল্লাহ প্রতিদিন নবীর সাথে প্রেমের খেলা খেলতো। আল্লাহু আকবার বলো। এই খুঁটি পিঠ লাগায় আমার নবী বিচার করতেন। এই উস্তুনে তওবার পিছনে দাঁড়ায় কান্দার কয়, আল্লাহ আমার ভান্ডারিয়ার মুসলমান গুলারে কি মাফ করবা না? বরিশালের নোনাবানের এলাকার উম্মত গুলা মাফ করবা না? আপনাদের প্রশ্ন আসতে পারে যে হাদিস সাহেব বানায় বলতেছেন, না বাজান আল্লাহর কসম করে বলছি, দুনিয়ায় কিয়ামতের আগে যদি একটা গ্রামও হয় আপনাদের আটলান্টিক মহাসাগরের মাঝখানে বাবা, সোনার চর রূপার চর নামের চর আছে না? হ্যাঁ, এই চরগুলোর নামও নবী জানতেন। কারণ আমার আল্লাহ আমার নবীরে 3.5 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। হে বাজান আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। আজকে আমার নবী যেই জায়গার থেকে ইমামুল মুরসালিন খেতাব পাইছে, ওই জায়গাটা বোমা দিয়ে উড়াই দিতে চাইতেছে গো বাবা। হে বরিশালের কলেজার টুকরা, পিরিজপুরের বাইরে রে, আমরা কিছু পারবো না, শুধু 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে দেখাইয়া দাও মালিক। আমাদের গুনাহের কারণে বিজাতিদের দিয়ে আমাদের সোজা করবা তুমি ওয়াদা করেছো। আল্লাহ সোজা তো হয়েই গেছি। কতগুলা শহর একবারে নিস্তানাবুদ করে দিয়েছে, নাসাকার করে দিয়েছে, একটা মানুষও বাইসা নাই, বুলডোজার দিয়ে শেষ করে দিছে মালিক। অন্তত বাইতুল মুকাদ্দাসটা সুলাইমান নবীর বানানো কষ্টের বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে দিও না। বলেন আল্লাহু আকবার। হাত 2টা আসমানের দিকে উঠাইয়া গুনাহগারের মতো ডাক দাও, ডাক দাও, আল্লাহকে ডাক দাও, এই ডাক দাও, সবাই আপনি ডাক দাও, সবাই আপনি ডাক দাও, এই পিরিজপুর ভান্ডারিয়ার মুসলমান সবাই ডাক দাও, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার পাগলগুলি তোমার ডাইকে ডাইকে একটা দরখাস্ত দিছে, এই গভীর রাত্রে তুমি এদের ডাকগুলা ফিরাই দিও না। আল্লাহ তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও মালিক। আমি জানি আমাদের চোখের পানির দাম তোমার কাছে নাই গো আল্লাহ। অন্তত তোমার ওলিদের কারখানা নিজার আহমদ সাহেব ঘুমিয়েছে, কায়েদ সাহেব হুজুর ঘুমিয়েছে, ইসাক রহমাতুল্লাহ ঘুমিয়েছে, সরমনাই ফজলুল করিম ঘুমিয়েছে, চালাবান্নার আল্লাহর কুতুব ঘুমিয়েছে, আল্লাহ আব্দুর রশিদ সাহেব ঘুমিয়েছে, তোমার নিসারউদ্দিন খলিফা ঘুমিয়েছে। এই ভান্ডারিয়ার জমিনে
আল্লাহ পেরেসপুরের জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি ঘুমিয়েছে, যারে 13টা বছর এত কষ্ট দিয়ে মারছে মালিক, সেই পিরিজপুরে আসছে তাফসিরের মাঝে আমাদের তাফসির যিনি শিক্ষা দিয়ে আসছে কবরে জান্নাতের পাখি হইয়া উড়ে বেড়াইতেছে, তারে যারা মারছে আল্লাহ বিচার তোমার আদালতে দিলাম, তুমি বিচার সাবমিট করে তুমি ফাইল দেখে বিচার করবা। যারা যারা তারে মারার মধ্যে সহযোগিতা করছে একটা বেঈমান দাও তুমি ছাড়বা না, ছাড়বা না, ছাড়বা না, ছাড়বা